আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। ট্রাম্পের শুল্কের চাপের মুখে ভারতের অর্থনীতি, রুপির দর সর্বনিম্নে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের টালমাটাল হয়ে উঠেছে ভারতের অর্থনীতি। সবচেয়ে বড় রপ্তানি বাজারে আঘাত লাগায় এর প্রভাব পড়ছে মুদ্রা ও শেয়ার বাজার উভয় খাতেই। মঙ্গলবার 2 সেপ্টেম্বর ডলারের বিপরীতে ভারতীয় রুপি নেমে গেছে প্রতি ডলারে 88.16 রুপিতে, যা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। দর্শক, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সোমবার 1 সেপ্টেম্বর এক পর্যায়ে রুপি আরও কমে দাঁড়ায় 88.33-এ, যদিও দিনের শেষে সামান্য ঘুরে 88.10-এ স্থির হয়। ফরেক্স ব্যবসায়ীদের মতে ধারাবাহিকভাবে বৈদেশিক তহবিল প্রত্যাহার ও ডলারের বাড়তি চাহিদাই রুপির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। গত 3 সেশনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে প্রায় $2.4 বিলিয়ন তুলে নিয়েছেন। সিআর ফরেক্স অ্যাডভাইজার্সের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবারি বলেন, এই ধরনের ব্যাপক বহিঃপ্রবাহ শুধু রুপিকে চাপে ফেলছে না, বরং স্বল্পমেয়াদী বিনিয়োগ প্রবণতাকেও প্রশ্নবিদ্ধ করছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ শুল্ক আরোপ ভারতীয় রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রুপির জন্য 88.50 বড় প্রতিরোধ সীমা হতে পারে, আর 87.50 সমর্থন সীমা। তবে মার্কিন শুল্ক নিয়ে অনিশ্চয়তা কাটতে না পারায় ঝুঁকি এখনও নিম্নমুখী। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার দাবি করেছেন, ভারত মার্কিন পণ্যের উপর শুল্ক শূন্য নামানোর প্রস্তাব দিয়েছে। তবে তার মন্তব্য, এই সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ওরা এখন শূন্য শুল্ক বা নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। অনেক বছর আগেই এটা করা উচিত ছিল। ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।